আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়, গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত ভয়ঙ্কর চেহারা, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, আর একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চোখ উহুদ পাহাড়ের চেয়ে বড়, দুইটা চোখ দিয়ে মনে হয় যেন আগুনের ফুলকি বের হইতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের ফোঁয়ারা বের হবে। গুনাহগার মানুষ যখন আজরাইল আলাইহিস সালামের দিকে তাকাইবে, মানুষগুলো তাকায় তাকায় দেখবে হাড়ের চক্ষুটা উল্টায় যাবে, শরীরের 360টা মোকামের মধ্যে রূহটা দৌড়াইতে আরম্ভ করবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর সূরত লইয়া রূহটার মধ্যে এত জোরে চাপা মারবে, কলিজার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। এই দুনিয়ার যুবক, হিসাব করে দেখো, এবার তোমার দামি বাড়ি, দামি গাড়ি, দামি টাকা পয়সা কোনো কিছুই তোমার কাজে লাগবে না। ওই দামি বাড়ির থেকে টাইনা টাইনা নামাইয়া নিচে ফ্লোরে চাটাই বিছায় শোয়া রাখবে। এবার তোমার আপন আপন কেউ না, তোমার আপন আপন একমাত্র আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো, তখন আপন থাকবেন কে? রব্বে করিম কইরে গোলাম, ভালো করে হিসাব করে দেখো, এই দুনিয়ার গাড়ি আর বাড়ি নিয়ে তখন তোমার নিয়ে কেউ ব্যস্ত থাকবে না। তাড়াতাড়ি করে তোমাকে মাটির মধ্যে দাফন কইরা তোমার বাড়ি ভাগাভাগির জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়বে। তোমার জমানো ব্যাংকের টাকাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে মানুষ বন্টন করার জন্য। তোমার জামা কাপড় রেখে যাওয়া স্বর্ণ গয়নাগুলো মানুষ ব্যস্ত হয়ে যাবে বন্টন করার জন্য। বাজার থেকে একটা মার্কিন কাপড়, সবচেয়ে কম দামি একটা কাপড় কিনে নিয়ে আসবে, যেন তোমার এটার মধ্যে প্যাকেট করা ভালো করে পেঁচাইয়া। আরে এমন এক মাটির ঘর, যে মাটির ঘরটা বড় ভয়ঙ্কর ঘর, ওটা বড় পোকামাকড়ের ঘর। নবী আমার কয়, হায় রে কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো কবল পর আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর বলে আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আমি কবর যদি দেখি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরায় নিয়ে পৌঁছে দেব। ওই কবরের মধ্যে বড় বড় সাপ, কবরের মধ্যে বড় বড় বিচ্ছু দেখা যাবে। আর এই সাপগুলো নবী আবার বলেন, দুনিয়ার এই সাপগুলো যদি দুনিয়ার জমিনের মধ্যে একবার হাউসি ছাড়ত, একবার শ্বাস ফালে বিষাক্তের কারণে পুরো জমিনের মধ্যে কোনোদিন ফসল হইত না। ওই সাপগুলো একটা দুইটা না, গুনাহগারের কবরের মধ্যে 70টা সাপ চলে আসবে। জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লা, রবের নাম কি? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল জবাব দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে
সবাই, তোমার পথে চললে সবাই আসবে রে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, বলেন না আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া কার? আমরা দুনিয়ায় যত মানুষ এসেছি, জন্মের আগে আল্লাহ তাআলা আপনার আমার জন্য চমৎকার করে রিজিকের ব্যবস্থা করেছেন। একজন মানুষ দুনিয়া আসারও 500 বছর আগে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে ফেলেন। রব্বি কারীম নিয়ামত দিয়ে ভরে রাখছেন আপনাকে আমাকে। একটু বানিয়েছেন মানুষ, চাইলে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাইতে পারতেন কিনা? বানাইছেন কি? মুমিন ইমানদার, ঠিক না? শুধু ইমানদার বানান নাই, শেষ নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ, চিল্লা সুবহানাল্লাহ, চিল্লা বলেন। ইমানদার বানানোর পরে ইমানদার হিসাবেই বানায় শেষ করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা ইমানদার বানানোর পরে, আমার নবীর উম্মত বানানোর পরে আজকের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এইজন্য রব্বি কারীম কয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা যদি তুমি আল্লাহ পাকের নিয়ামতগুলো এক এক করে করে গণনা করতে আরম্ভ করো, বান্দা ভালো করে শুনে রাখো, আল্লাহ পাকের নিয়ামতগুলো গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। রবের কত দয়া, রবের কত মায়া, এক এক করে করে বান্দার প্রতি কত নিয়ামত দিয়েছে। রব্বি কারীম চলার জন্য চোখ দিয়েছে, রব্বি কারীম কথা বলার জন্য জবান দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, হাঁটার জন্য আল্লাহ তাআলা পা দিয়েছেন, ভালো মন্দ চিন্তা করার জন্য আল্লাহ তাআলা চমৎকার একটা ব্রেন দিয়েছেন। ও মিয়া ভালো করে বুঝেন, গরুরও চোখ আছে, আপনার আমারও চোখ আছে, গাধারও হাত আছে, আপনার আমারও কিন্তু হাত আছে, ওই ছাগলের 2টা 4টা পা আছে, আমার আপনারও 2টা পা আছে। ভালো করে হিসাব করেন, কিন্তু গরুটা গাধাটার মধ্যে ব্রেন নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ব্রেন দিয়েছেন। কেন ব্রেন দিয়েছেন জানো? রব্বি কারীম বলেন সাবধান, গরু যেদিকে চোখ দিয়ে তাকাইতে মনে চায় তাকাইলেই তাকাইতে পারে, কিন্তু তুমি মানুষ সাবধান, তাকাইতে মনে চাইলে তাকানো যাবে না। আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছি দেখার জন্য, যেদিকে আমি আল্লাহ তাআলা তাকাইতে নিষেধ করেছি, যদিও চোখ দিয়ে তাকাইতে মনে চায়, প্রেম দিয়া সেই দিকে তাকাইবা না। যদি আমি আল্লাহ পাকের নিষেধ থাকে, সাবধান সেই দিকে তাকাইবা না। যেদিকে আমি আল্লাহ পাকের তাকানোর নির্দেশ, প্রেম দিয়ে চিন্তা করে সেই দিকে তাকাইবা। তাকাইতে মনে চায়, মায়ের দিকে তাকাও, হজের সওয়াব দেওয়া হবে, স্ত্রীর দিকে তাকাও, ইবাদতের সওয়াব দেওয়া হবে, কিন্তু সাবধান, বেগানা কোনো নারীর দিকে তাকাইও না। চোখ দিয়ে যদি বেগানা কোনো নারীর দিকে তাকাও, কবিরা গুনাহ। নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, কত চমৎকার নিয়ামত। বর্তমান সময়ে শীতের রাত, টিউবওয়েল আসেনি আপনাদের এলাকায়? টিউবওয়েলের মধ্যে গিয়ে চাপ লাগাবেন, যত পানি চাপ দিবেন আস্তে আস্তে করে গরম পানি বের হয় না ঠান্ডা পানি? বলেন না কেন ঠান্ডা না গরম পানি? একই টিউবওয়েল যদি গরম সময়ে চাপ দেন, দেখবেন যত চাপ দিবেন তত ঠান্ডা পানি বের হবে। এখন এত ঠান্ডা পানি, এখন এত গরম পানি, তখন কেমন করে ঠান্ডা পানি আসে? কে দিল এটা? আওয়াজ করে চিল্লায় জোরে। অমিয়া, আজকে আপনি প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে আছেন, মনে করেন 12টার পরে মোনাজাত হয়ে গেল, বাসায় গিয়ে পানি ভাত খেয়েছেন। পানি ভাত বুঝেন তো আপনি? পানি ভাত খাইলেন, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, থরথর করে শীতের মধ্যে কাঁপতেছেন, কম্বলটা শরীরের উপরে লাগাইয়া মাথা দিয়ে একটুখানি ভাঁজ করে দিবেন, পায়ের দিক থেকেও ভাঁজ করে দিবেন, লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিবেন, দেখবেন 2-4 মিনিটের মধ্যে কম্বলটা গরম হয়ে যায়। খেয়াল করছেন নি? আবার প্রচন্ড গরম কাল, কাঠুরিয়া কাঠ কাটে, ঘাম শরীর থেকে টপ টপ করে করে পড়ে, কাঠুরিয়ার দিকে তাকাবেন, প্রচন্ড ঘেমেছে কাঠুরিয়া।
কাঠুরিয়া কাঠ কাটতে কাটতে কপাল থেকে ঘাম পড়তেছে। আল্লাহর বান্দা ঘামটা ঠান্ডা হওয়ার জন্য, শরীরটাকে ঠান্ডা করার জন্য শার্টের বোতাম গুলো কইলা ফু দিতেছে। শরীর ঠান্ডা হয় কি হয় না? এখন নিঃশ্বাসটা হলো গরমের জন্য, গরমের দিন ওই নিঃশ্বাসটা দিয়ে ঠান্ডা হয় কেমনে? করলেন কে? জোরে 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 জোরে। রব রে চিনেননি? রবকে আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে, আরো জোরে রবকে, আরো জোরে রবকে চিল্লায় বলো। সেই রবের নাম কি? জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লা, রবের নাম কি? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পারে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে রে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, বলেন না আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া কার? আমরা দুনিয়ায় যত মানুষ এসেছি, জন্মের আগে আল্লাহ তাআলা আপনার আমার জন্য চমৎকার করে রিজিকের ব্যবস্থা করেছেন। একজন মানুষ দুনিয়া আসার 500 বছর আগে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে ফেলেন। ও মিয়া, হিসাব করে দেখে দুনিয়ার মধ্যে বাচ্চাটা যখন আসলো, এই বাচ্চার জন্য কেমন খারাপ লাগবে যদি মনে করেন ব্যাপারটা এমন হয়ে যেত বাচ্চাটা জন্মের পরে দোকান থেকে কিনে এনে খাওয়ানো লাগতো, তাইলে এই বাচ্চাটার পাকস্থলী আগে ল্যাবে নিয়ে টেস্ট করানো লাগতো। এই বাচ্চাটার জিব্বার লালাগুলো, মুখের লালাগুলো টেস্ট করাইতে হইতো ভালো ডাক্তার অথবা ভালো ল্যাবরেটরি দিয়া টেস্ট করাইয়া এই পাকস্থলীর জন্য কোন খাবারটা উপযোগ্য হবে সেই খাবারটা তৈরি করা লাগতো, সেটাও ল্যাবে টেস্ট করাইয়া এরপরে বাচ্চাকে এনে খাওয়ানো লাগতো। নয়তো কোনো বাচ্চাকে জমিনের মধ্যে বাঁচানো যাইত না। কিন্তু আমার রব্বে কারীম কয় রে গোলাম, দুনিয়ার মধ্যে এটা করা বড় কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তোমার দুনিয়া পাঠানোর আগে আগে তোমার মায়ের কাছে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। যখন তুমি জমিনের মধ্যে আসবা, তোমার মা তোমার কোলের মধ্যে নিয়া যখন আস্তে করে আদর করতে আরম্ভ করবে, ওই কোলের কাছেই তোমার খাবার আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। যেই খাবারটা তোমার পাকস্থলীর জন্য বড় উপযোগী খাবার। ও বান্দা, ওই খাবারটা বেশি গরম না, আবার বেশি ঠান্ডা না, বেশি পাতলা না, বেশি ঘন না, বেশি শক্ত না, বেশি নরম না। বান্দা, তোমার জন্য যে খানার দরকার আমি আল্লাহ তাআলা সেই খানা তোমার মায়ের কাছে দিয়া রাখছি। জন্মের পরেই তোমার চোয়ালের মধ্যে দাঁত দেই নয় আছে, বাচ্চাদের দাঁত আছে। কেন দেন না আল্লাহ তাআলা? বড় কারণ আছে মিয়া। ছোট বাচ্চার মধ্যে যদি দাঁত দেওয়া হয় তাইলে বাচ্চাটা শক্ত শক্ত খাবার চাবায় চাবায় খাইতে চাবে। আল্লাহ বলে, বান্দা এখনো তোর পাকস্থলীটা নরম, এই পাকস্থলী শক্ত খাবার গ্রহণ করার মতো যোগ্য হয় নাই। আস্তে আস্তে করে এখন তোর মায়ের মাড়িটা দিয়া
মায়ের দুধটা টেনে 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 দুধগুলো পান কর। ধীরে 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 আস্তে আস্তে 1-1.5 বছর সময় হয়ে গেল। বাচ্চার মুখের মধ্যে এখন 1-2টা দাঁত তৈরি হলো। ডাক্তাররাও বলে, এই আমার পাশে MBBS ডাক্তার বসা, ডাক্তাররাও বলে আল্লাহর বান্দা এইবার কি করবা, একটু একটু করে খিচুড়ি রান্না করে খাওয়াও, আলু ভর্তা করে খাওয়াও, আলু সেদ্ধ করে খাওয়াও, একটু পাকস্থলী আরো একটু শক্ত হয়েছে, এখন বাচ্চা এই খাবার গ্রহণ করতে পারে, তবে এখনো বেশি শক্ত খাবার খাওয়ানো যাবে না। হ্যাঁ, ধীরে ধীরে বাচ্চা আরো বড় হয়। 2.5-3 বছর 4 বছর হয়ে গেল, দাঁতের মধ্যে পুরোটা দাঁত চলে আসতো মুখের মধ্যে। আল্লাহ তাআলা কয়, গোলাম এখন তুমি চাইলে মুরগির গোশত চাবায় খাইতে পারো, এখনো তোমার পাকস্থলী অনেক বেশি শক্ত খাবার খাইয়া হজম করার মতো যোগ্য হয় নাই। যখন আস্তে আস্তে বয়স 6.5-7 বছর হয়ে গেল, এইবার আমি আল্লাহ তাআলা আগের দাঁতগুলো ফালাইয়া নতুন করে তোমার দাঁতগুলো দিয়ে দিলাম। এখন বান্দা চাও গরুর হাড্ডি চাবায়া খাও, ছাগলের হাড্ডি চাবায়া খাও, মহিষের হাড্ডি চাবাইয়া খাও, উটের গোশত চাবায়া চাবায়া খাও, যত শক্ত খাবার গ্রহণ করো পাকস্থলী এবার তোমার হজম করতে পারে। রব্বে কারীম কয়, গোলাম কিন্তু ভালো করে খেয়াল করো, 7 বছর বয়স হয়ে গেল, 8 বছর বয়স হয়ে গেল, এখনো তোমার নামাজ আমি পড়তে বলি নাই, এখনো আমার কোন ইবাদত তোমারে করতে বলি নাই। দুনিয়ার মধ্যে আসছো, 12-14 বছর বয়স হয়ে গেল, যতদিন পর্যন্ত তুমি বালেগ না হইবা আমি আল্লাহ তাআলা ততদিন তোমার উপরে রোজা ফরজ করি নাই, নামাজও ফরজ করি নাই, হজও ফরজ করি নাই, যাকাতও ফরজ করি নাই। কেন ফরজ করি নাই? বান্দা এখন তুমি ছোট, তোমার শরীরটা এখনো ভালো করে পরিপক্ক হয় নাই। যতদিন শরীরটা সুন্দর পরিপক্ক না হবে আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে কোনো ইবাদত আশা করি না। যেদিন তুমি বালেগ হয়ে গেলা, শরীরটা পরিপক্ক হয়ে গেল, মালিক কয়, রে গোলাম এইবার তোমার কাছে আমার একটা চাহিদা, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই গোলাম আমি আল্লাহর কোন বড় চাহিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনের আযান। গোলাম রে, কেন আমি আল্লাহ তাআলা এখন চাই, এতদিন কেন চাই নাই? এতদিন তোমার শরীরটা পরিপক্ক হয় নাই, আজ তোমার শরীরটা পরিপক্ক হয়েছে। এইবার গোলাম তোমার বয়স 18-20 বছর হয়ে গেল, শরীরটা বড় পরিপক্ক, এখন তুমি বড় শক্তি নিয়ে চলো। হাক ডাক দিলে এলাকার মানুষ তোমারে বড় ভয় পায়, তুমি ধমক দিলে মানুষ তোমারে ভয় পায়। রব্বে কারীম কয়, রে গোলাম এইবার তোমার অনেক মূল্য, অনেক মূল্য। আওয়ামী লীগের লোকজন তোমারে ডাকে, আমার দলে আয়, ভালো পথ করে দিয়ে দেব। বিএনপির লোকও তোমারে ডাকে, আমার দলে আয়, আমিও তোরে ভালো পথ পজিশন দিয়ে দেব। জাতীয় পার্টির লোকও তোমারে ডাকে, আমার দলে আয়, আমি তোরে ভালো পথ দিয়ে দেব। আমার রব্বে কারীম কয়, গোলাম হাইয়া আলাস সালাহ, নামাজে আয়, তোরে বিজয় দিয়ে দেব। তোমার দুনিয়ার রাজনৈতিক নেতারা ডাকে, বড় 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 নেতারা ডাকে। এটা হইল এটা, আমার দিকে ফিরেন, এদিকে ফিরেন, এদিকে ফিরেন। রব্বে কারীম কয়, এখন তোর একটা দায়িত্ব আছে গোলাম। কি দায়িত্ব? আমি তোরে সব দিয়ে সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোর জন্য দুনিয়ার মধ্যে আপেল সৃষ্টি করলাম, তুই বান্দা খাবি। আহারে ওই সৌদি আরবে তোর জন্য চমৎকার দামি দামি কত রং বেরঙের খেজুর তোর জন্য তৈয়ার করলাম। এই বান্দা পাকিস্তানে তোর জন্য চমৎকার করে আঙ্গুর তৈয়ার করলাম। বাংলাদেশের এক এক জায়গায় তোর জন্য এক এক রকম খাবার তৈয়ার করলাম, সব খাও। নদীর মাছ তোমার জন্য তৈয়ার করলাম, সাগরের মাছও তোমার জন্য তৈয়ার করলাম, খাল বিলের মাছগুলো তোমার জন্য তৈয়ার করলাম, পুকুরের মাছগুলো তোমার জন্য তৈয়ার করলাম। কত রকমের খাবার আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। সবগুলো খাইয়া যদি তুমি একটা ছোট্ট কাজ করতে পারো, 5 ওয়াক্ত নামাজের যখন সময় হয়ে যাবে, নাকার কপালটাকে জমিনের মধ্যে ঠেকাইয়া নিজের অস্তিত্বটা বিলীন করে গিয়ে যদি আমি আল্লাহ পাকের বরত্বের সাক্ষী দিয়া বলতে পারো, সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন না সুবহানা রাব্বিয়াল
আ'লা। এই ছোট্ট কাজ যদি বান্দা করতে পারো তাইলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা দিলাম, মৃত্যুর পরে যত কিছু খেয়েছো কোনো কিছুর হিসাব আমি আল্লাহ নেব না, নামাজের বিনিময় জান্নাত দিয়ে দেব। জবানটা কার দেওয়া, হাতটা কার দেওয়া, পাটা কার দেওয়া, চোখ কার দেওয়া? অমিয়া জোরে আওয়াজ দিয়ে কথা বলি, এটাও কার দেওয়া শক্তি? আওয়াজ করে চিল্লায় জোরে বলেন। এরপরে রব্বে কারীম কয়, রে গোলাম তুই যদি সাজদা দিতে পারো আমি আল্লাহ তাআলা তোর দিকে তাকায় আছি, তোর দিকে আমার বড় নজর রয়েছে রে গোলাম। রাতের বেলা ঘুমাইছো 8 ঘন্টা চমৎকার করে ঘুম পাড়ায় রাখলাম, 8টা 9টা বাজে ঘুমায় গেছো, রাত 4:30 5টা পর্যন্ত ঘুমাইছো, 5টা 5:30টার পরে মুয়াজ্জিন গিয়ে তোর কানের কাছে আওয়াজ দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন এটা আযান দিয়ে বুঝায় ঘুম তো ভালো নয়, এখন নামাজ ভালো, ঘুম ভালো না, নামাজ ভালো। আল্লাহু আকবার কও না। কেমনে বুঝামো ইসলাম, কেমনে বুঝাই আপনাকে? তোমার কাছে তো এখন ঘুম ভালো হইছে, হ্যাঁ? এখনকার যুবকদের অবস্থা সারাদিন মোবাইল টিপে, সারা রাত মোবাইল টিপে। কথা কয় না নাই, এখানে নাই, সারা রাত মোবাইল টিপা, ফজরের নামাজের আজানের আগ মুহূর্তে চোখ মাত্র লাগছে, হ্যাঁ? ফজরের নামাজের আগে মাত্র চোখ লাগছে আর কি। তোমার কপাল যে কবে পড়ছে তোমার খবরও নাই। শোনো যুবক, ঘর পুরলে ছাই পাওয়া যায়, কপাল পুরলে ছাইটুকু পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ আল্লাহ মুয়াজ্জিন দিয়া ডাকায়, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এটা কেমনে? ফজরের নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তাকায় দেখেন নবী তো আসতেছেন, সুবহানাল্লাহ পায় না? এই মিয়া, আল্লাহ নবীরে ঘুম পাড়ায় রাখছেন। কেন ঘুম পাড়ায় রাখছেন? যে উম্মতরে নতুন কিছু শিখাবে। সুবহানাল্লাহ, চিল্লায়। নবী তো মসজিদের ইমাম, মসজিদে নববীতে যদি নবী না আসেন তো ইমামতি করবে কে? ফজরের নামাজের সময় আস্তে আস্তে যায়, নবীও আসে না, সাহাবায়ে কেরাম দাঁড়াবে কেমনে? তো আমার নবী যে ঘুমায় আছেন, ডাক দিবে কে গিয়া? হ্যাঁ, ডাক দেওয়ার সাহস কি কারো আছে না? কথা কন না। এখন তো হুজুর ঘুরে ভয় পায় না, তো আমার নবীরে কি পরিমাণ সাহাবায়ে কেরাম ভয় পাইতো, মুহাব্বত করতো। আর এখন অবস্থা হলো এমন, নিজে বিড়ি খায়, হুজুরে ধোয়া খাওয়ায়। কি কথা কন না কেন? আরে জাতির কপাল পুড়ছে তো, আদব নাই তো জাতির মধ্যে, নাই তো এই জাতির মধ্যে আদব। রাস্তাঘাটে টুপি আর দাড়ি দেখলেই মনে করে বিশাল হুজুর। হুজুর কারে কয় এটাই চিনে না, যারা তারে হুজুর মনে করে বলে, আসলে এটা বাটপার নাম্বার 1, ফরমালিন মুক্ত বাটপার। ওরা ধোকা খায়া খায় হুজুররা খারাপ। কে কইছে তোমার হুজুররা খারাপ? কি তোমার চিনতে ভুল? কি কথা বল না কেন? তোমার চিনতে ভুল করছো। তুমি দই খায়া যদি মুখ পুড়া ফেলাও, চুন খায়া যদি মুখ পুড়া ফেলাও, দই দেখে ভয় পাও, তাহলে কাজ হবে? কথা বল না কেন? হ্যাঁ, চুন আর দই দেখতে তো একরকম না, আর কাজে না একই রকম না। আরে এখনকার আর্টিফিশিয়াল দইয়ের কথা কই না, গ্রামের অরিজিনাল দই, ওইটার কালারও যা, চুনের কালারও। তো আহাম্মকে গিয়া চিন্তা করছে এটা মনে হয় অরিজিনাল দই, দিছে মুখে, আসেনি মুখ না গেছে গা। কথা বল না কেন? চুনকায়া মুখ পইড়াছ তাই দই দেখিয়া ভয় পাও, চুনকায়া মুখ পইড়াছ তাই দই দেখিয়া ভয় পাও। কথায় কাজে মিল দেখিয়া আসল মানুষ চিনে নাও, চুনকায়া মুখ পইড়াছ তাই দই দেখিয়া ভয় পাও। ভণ্ড দেখা এরা মনে করছে হুজুর, আসলে তো এটা ভণ্ড, এটা হুজুর না। এখন হুজুর দেখাও ডরায়।
হুজুর কোনদিন তোমার কাছে বাটপাড়ি চিটারি করবে না। হুজুর জান্নাতে যেতে চায়, তোমাকেও জান্নাতে নিয়ে যাইতে চায়। আর বাটপাড় তো এগুলো ঈমান বিক্রি করে। কথা বলেন না কেন? আমার দেশের পীর নামের কিছু ভণ্ড আছে না, এরাও তো মুরিদ বানায় পাবলিকের। ওরে মুরিদ একক কাছে বলে হিন্দুরাও মুরিদ দিতে পারে, বৌদ্ধরাও মুরিদ দিতে পারে, খ্রিস্টানরাও মুরিদ দিতে পারে। মুরিদ হইলে নাকি জান্নাত? থাক প্যাকেট করে ধুয়ে দেন, আগামীকালকে কয়েন নাউজুবিল্লাহ কয়, মনে হয় ফরমালিনি ভিজাই ধুইছে নাউজুবিল্লাহ। চিল্লায় জোরে বলেন নাউজুবিল্লাহ। তো সাহাবায়ে কেরাম তো বসে আছে কার জন্যে? আমার নবীর জন্যে। নবী আসে না তো ইমামতি হয় না, নবীকে তো আল্লাহ ঘুম পাড়ায় রাখছেন। ডাক দিবেন কে আমার নবীকে? নবীকে কে ডাকার সাহস আছে? যে হুজুর নামাজের সময় যেই নবী আমাদেরকে নামাজ শিখিয়েছেন, সেই নবীরে কেমনে বলবো হুজুর নামাজ পড়েন? আবু বকর সিদ্দিক সবাই মিলে কয়, ভাই আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো মুরব্বী মানুষ, আপনি গিয়ে নবীরে ডাক দেন, আপনারা কিছু করব না। সুবহানাল্লাহ কয় না তো? আপনি গিয়ে নবীরে ডাক দেন। আবু বকর সিদ্দিক কয়, আমি কি নবীরে ডাকার মতো সাহস হচ্ছে? কয়, আপনি তো হুজুরের চেয়েও বয়স বেশি। আবু বকর সিদ্দিকের বয়স আমার নবীর চেয়ে 2 বছর সিনিয়র ছিলেন আবু বকর। আমি হইতে পারি, আমার মেয়ে একটা নবীর কাছে বিয়ে দিতে পারি, এত বড় সাহস আমার হয় নাই। হযরত ওমর কয়, তুমি যাও না। সাহাবায়ে কেরাম মিলে কয়, আপনি যান, আপনি একটু রাগী ঠাগি আছেন, আপনারা দেখলে হুজুর এমনি আস্তে কথা কয়, হ্যাঁ, তো আপনি যান। হযরত ওমর কয়, বাহাদুরি কি সব জায়গায় দেখানো যায়? হযরত ওসমান বিন আফফান কয়, আপনি তো জিন্নুরাইন, 2 মেয়ে নবী আপনার কাছে বিয়ে দিছে, একজন ইন্তেকালের পর নবী আরেক মেয়ে দিছেন হযরত ওসমান বিন আফফানের কাছে। ওই মেয়ে ইন্তেকালের পরে নবী কয়, যদি আমার আরো একটা মেয়ে থাকতো আমি ওসমানের কাছে দিতাম। আপনি যান, এত বড় সাহস আমার হয় নাই। হযরত আলী রে কয়, তাহলে আপনি যান। কয়, না। সব মিলে পরামর্শ করে কয়, বিলাল রে পাঠাও। দব কেলে হে খাগা আঙ্গুর কি দেখেন নাই? গ্লাস ভাঙছে ঘরের বড়টায়, পিছনে বসে মা ডাকতেছে, এক ভাঙছে কে রে? আম্মু ছোটটায়। ছোটটায় ভাঙছিনি না বড়টায় ভাঙছে? ওর হিসাব হলো দৌড় জাপ যা পড়ার ওর পিঠে পড়ুক, আমি দরজা খুলে ভাগা। কথা বল। এখন সাহাবায়ে কেরাম যখন চোখ গরম দিয়ে খাচ্ছে, নবীর কাছে যা। হযরত বিলাল আগায়, আবার পেছন দিকে তাকায়, আবার চোখ গরম দেয়। বুঝে না? হযরত বিলাল হাবশী নবীর দরজার সামনে দাঁড়ায় রয়েছে, কি করবে? ডাক দিবে কেমন? এখন নবীর কি বলতে পারে, হুজুর নামাজ পড়বেন না? এমন করে ডাক দেওয়া যায়? তাতেও বেয়াদবি হয়। আবার যদি বলে হুজুর ঘুম থেকে ওঠেন, তাইলে তো আবার হুজুর আসলে ঘুমায় কিনা, কারণ হাদিসে তো স্পষ্ট এসছে নবীজির চোখ দুইটা ঘুমায়, অন্তর নবীর ঘুমায় না। বিলাল কি করবেন? টেনশনে আছেন, কি করবেন? হঠাৎ করে মনে মনে চিন্তা, স্যার এটা তো বলা যায়, তো মুখটা দরজার কাছে লাগাই দিয়ে, আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার কয়ে চিন্তা করে, যদি না উঠে আর একবার কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী ডাক দেয়, বিলাল আসতেছি, যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝছে নবী উঠছে। হ্যাঁ, নবীজি উঠলেন, ওযু করলেন, নামাজ পড়াইতে আসলেন, নামাজ পড়িয়েছেন। নামাজ শেষ করে নবীজি দাঁড়াইছেন। এই আমার ডাক দিছে কে রে? হযরত বিলাল তো নাই, মারিনি পড়ে আমার গায়ে। সাহাবায়ে কেরাম দাঁড়া, হুজুর সবাই রে কইছি, কেউ যাইতে রাজি না, পাঠাইছি রে। হযরত বিলাল দাঁড়াও, বিলাল দাঁড়াও। হযরত বিলাল কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছেন। হাদিস আসছে চেহারা লাল হয়ে গেছে, এমনি তো কালো মানুষ, চোখ দুটো লাল হয়ে গেছে লজ্জা, কি জানে বেয়াদবি হয়ে গেল কিনা। হুজুর দাঁড়ায়, হযরত বিলাল দাঁড়ায়, হুজুর আমি যাইতে চাই নাই, পাঠাইছে। নবী আমার কয়, বিলাল গেলা বুঝলাম,
এত সুন্দর কথা পাইলা কই তুমি? ঘুমের চেয়ে নামাজ ভালো। কথাটা কি? কিচ্ছু বলা হয় নাই, শুধু দাঁড়ায় বলছে হুজুর ঘুমের চেয়ে নামাজ ভালো। বইলা চলে আসছে। বলে নাই হুজুর নামাজের সময় যায়, এটাও বলে নাই হুজুর নামাজ পড়বেন না, এটাও বলে নাই হুজুর ঘুম থেকে উঠেন, কোনো কিছু না বইলা সহজ কথা হুজুর ঘুমের থেকে নামাজ ভালো। নবীকে তুমি কথাটা শিখলা কেমনে? হুজুর আমি আপনার দরজার সামনে দাঁড়াইছি, চিন্তা করলাম কি বলে নবীকে ডাকবো, হঠাৎ করে মনে চিন্তা আসছে এটা বলা যায়। কয় বিলাল এটা তুমি বলো নাই, আল্লাহ তোমার কলবের মধ্যে ঢাইলা তোমাকে দিয়ে বলাইছে। যাও আগামীকাল থেকে ফজরের নামাজে এই দুইটা শব্দকে 2 বার যোগ করে নিবা। রবের যে কত দয়া। বাকি 4 ওয়াক্তের 1 ওয়াক্তেও আছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা তো ঘুম শুরুই করি, বিশেষ করে আমার কথাই আমি কই, আমরা তো শুরু করি ফজরের পর। ঘুম শুরুই হয় ফজরের পর, কারণ করবো কি? এই যে আমার মাহফিলে দেওয়ার সময় ইয়াসিন আহমদ ফারুকী সাহেব আমার খুব মহাব্বতের, আগেই বইলে গেছে 12টা পার যেন হয়, বইলে গেছে আমার নিয়ে আমার কয়ে গেছে 12টা যেন, মানে এমন এক কায়দা ফজরের আগে যেন ঢাকা যাইতে না পারে নাকি। তো আজকে আপনাদের এখানে এরকম প্রতিদিনই তো এই কাম, সুন্নাহ পরিপন্থী উচিত না। আমিন আমিন। তবে এটা সুন্নাহ পরিপন্থী। এই যে রাতবেলা মাহফিল হয়, নবী যে সারা জিন্দেগি ভর টোটাল আমল হিসাব করলে, ওলামায়ে কেরাম এখানে আছেন, নবীজির টোটাল আমল খুঁজলে পাওয়া যাবে না যে এশার নামাজের পরে নবী কোনো প্রোগ্রাম রাখছেন। আর আমরা এশার পরে হবে 3য় বক্তা উঠাই, এরপরে 2য় বক্তা, প্রধান বক্তা 11টার পরে আইব। কথা কয় না তো? ধীরে ধীরে সমাজের এগুলো পরিবর্তন করা দরকার। জানি না পারবো কিনা, কিন্তু পরিবর্তন করা দরকার। আমি ইদানিং আরো শক্ত হচ্ছি, 11টার পরে মাহফিল করবো না, আগামী বছর থেকে চিন্তা করতেছি। এগুলো কইলে তবে এখন তো ইনশাল্লাহ কইলেন, পরে যদি আইসা কই তাড়াতাড়ি দেন। এই মাহফিল কমিটির কি যেন ইঞ্জিনিয়ার সাহেব যেন নাম কি, না আলামিন সাহেব, না আলামিন সাহেব কব না, ভাব লয় বক্তায়। এই 12টা 1টার পরে মোনাজাত করে দিলে বলেন এই মানুষগুলো গিয়া নামাজ, যারা অরিজিনাল নামাজ পড়ে এরাও তো নামাজ পড়তে উঠতে কষ্ট হয়, ঠিক না? সুতরাং আজকে যদি একটু আগে ছাইড়া দিয়ে অসুবিধা হবে আপনার না? আবার আমার কইব আলামিন সাহেব যে হুজুর করলেন না 12টা পর্যন্ত, কইব না তো? আবার আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। আজকের এই মাহফিল এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানায় দিক, চিল্লা এখন আমিন। এটাও রবের দয়া। ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা বান্দাকে নামাজের দাওয়াত দিয়া এরপরে সুন্দর করে মুয়াজ্জিনরে দিয়ে ডাকায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। গোলাম রে, ঘুমাইতেছো, ঘুম ভালো, ঘুম খারাপ না, ঘুমটা শরীরটা সুস্থ রাখার জন্য ভালো, তবে ঘুমের থেকে নামাজ আরো ভালো। ঘুম ছাড়ো, নামাজে আসো। রবের এই কথাগুলো যদি বুঝতাম, ঘুমের কথা ফালা দিয়া রবের দরবারে গিয়ে হাজিরা দিতাম। আল্লাহ তোমার দরবারে হাজিরা দিয়েছি, তুমি বলছো আরে আল্লাহর কথা মিথ্যা? বলেন না আল্লাহর কথা মিথ্যা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। রব্বে করিম বলেন, আমার চেয়ে সত্য কথা বলার মতো দুনিয়ায় আর কেউ নাই। আমার চেয়ে সত্য কথা আর কেউ দুনিয়ায় বলে না। আমি যা বলে সব সত্য কথা বলি। দুনিয়ার মানুষেরা সব মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা কোনোদিন মিথ্যা বলেন না, আমার আল্লাহ কোনোদিন মিথ্যা বলবেন না। কারণ আল্লাহ তাআলা বান্দাকে সত্য বলা শিখিয়েছেন, সে রব কোনোদিন মিথ্যা বলতে পারেন না। আমার মুসলমান ভাই, এত এত নিয়ামত আল্লাহ তাআলা কেন দিলেন বান্দারে? এত নিয়ামত দিলেন, মানুষ বানাইলেন, ইমানদার বানাইলেন, শেষ নবীর উম্মত বানাইলেন, দুনিয়ার যত নাজ নিয়ামত দিয়েছেন, আবার একজন নবী দিয়েছেন, যেই নবী শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আবার শ্রেষ্ঠ কোরআনুল কারীম দিয়েছেন। দুনিয়াতে যত আসমানি কিতাব এসেছিল, সব আসমানি কিতাবগুলো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার নবীর কোরআন আজ পর্যন্ত আছে না নাই?
চিল্লায়া বলেন এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন কিয়ামতের পরেও ধ্বংস হবে না, কারণ হাদিসের মধ্যে আসছে হাশরের ময়দানে কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল মুলুক। এই সূরাতুল মুলুক যদি কোনো মানুষ তিলাওয়াত করে, মুখস্থ করে, আর যদি কোনো মানুষের এটার উপরে আমল করে, রাসূল আরবি বলেন এই সূরাতুল মুলুক আল্লাহর সামনে দাঁড়া ঝগড়া করতে থাকবে, আল্লাহ এই বান্দাটার জান্নাত দিয়ে দাও। আল্লাহ যদি বলেন না না এই বান্দা জাহান্নামী, তো সূরাতুল মুলুক বলবেন আল্লাহ যদি জাহান্নামী হয় তাইলে আমি তোমার কোরআনের অংশ কিনা বলো। আল্লাহ বলবেন হ্যাঁ অবশ্যই তুই আমার কোরআনের একটা অংশ। এবার সূরা মুলুক বলে যদি কোরআনের অংশ আমি হয়ে থাকি, তোমার নবী হাদিসের মধ্যে বলেছে সূরা মুলুক যদি কেউ তিলাওয়াত করে, যদি এটার উপরে কেউ আমল করে, সেই মানুষটা মৃত্যুর উপরে তোমার এই সূরা মুলুকের কারণে এই মানুষটা জান্নাতি হয়ে যাবে। আমি যদি তোমার কোরআনের অংশ হয়ে থাকি তাইলে আর দেরি কইরো না, এই মানুষটাকে আমার সুপারিশের কারণে জান্নাত দিয়ে দাও। আর যদি না হয় তাইলে আমাকে কোরআন থেকে বের করে দাও। কোরআন আজ থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে একটা জের জবর পেশ নুক্তার কোনো ব্যবধান হয় নাই। ও দুনিয়ার মুসলমানেরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া গোটা জাতিকে বুঝিয়েছেন, গোটা জাতি ভালো করে শোনো আমি আমার নবীকে কেন পাঠাইলাম, পাঠানোর বড় কারণ হইল এই জাতিকে জাহান্নামের থেকে বের কইরা আমার নবী জান্নাত পর্যন্ত উম্মতকে পৌঁছায় দিবে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা উম্মত নিয়ে ফিকির ছিল, 24 ঘন্টা উম্মত নিয়ে ফিকির ছিল। আবু জাহালের বাড়ি নবী দাওয়াত নিয়ে গিয়েছেন, আবু লাহাবের বাড়ি আমার নবী দাওয়াত নিয়েছেন। আর দুনিয়ার মুসলমান, আবু লাহাবের ইন্তেকালের সময় নবীজি গিয়া হাজির। আবু লাহাবের বাড়ি একবার দুইবার নয়, আবু তালেবের বাড়ি আমার নবী গিয়েছেন 1200 বার দাওয়াত লইয়া। আবু তালেবের ইন্তেকালের সময় নবীজি একদম আবু তালেবের মাথার কাছে বৈশা ডাক দেয়, পয়গম্বর ও চাচা আমি আপনার কাছে আল্লাহর নবী হয়ে আসছি, কালিমা পড়ে ফেলেন, মুসলমান হয়ে যান। আবু তালেব বলে ভাদিয়া চিরটা জীবন নেতাগিরি কইরা জীবনের শেষ সময় তোমাকে নেতা মেনে মরবো, এটা হয় না, হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে দাওয়াত দিচ্ছেন, না চাচা আবু তালেব কালিমা পড়ে মুসলমান হয় না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল। চাচা আবু তালেবের ইন্তেকালের পরে রাসূল আরবের মনটা বড় বেজার, চোখ দিয়ে আমার নবী পানি ফেলে 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 ঘর থেকে বের হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর আপনি যারে চাইবেন, চাইলে আপনি হিদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ তাআলা যাকে চাইব আমি আল্লাহ তাআলা তাকে হিদায়াত দেব। এইজন্য দেখবেন ওয়াজ মাহফিল দিয়ে সবার ফায়দা হয় না, ওয়াজ মাহফিল দিয়ে সবাই নামাজি হয় না, ওয়াজ মাহফিল দিয়ে সবাই ইমানদার হয় না। আবার একদল মানুষ এমন আছে ওয়াজ মাহফিলে আসছে, আসরের সময় চলে আসছে, আখেরি মোনাজাতের আগে আল্লাহর বান্দা এখান থেকে নড়ে নাই। কেন নড়ে নাই? আল্লাহর বান্দার নসিবটা বড় ভালো। আবার কিছু মানুষ আসছে বড় বিরক্ত হয়ে যায়, কখন মাহফিল শেষ হবে, এখনো শেষ হয় না কেন, হুজুর এত লম্বা কথা বলে কেন, তোমার কপাল পড়ে গেছে, তোমার খবর নাই। বলেন হিদায়াতের মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন হিদায়াতের মালিক কে? আরো জোরে হিদায়াতের মালিক কে? মুসলমান ভালো করে শোনো, আমার নবীর মতো নবী পাইয়া, শ্রেষ্ঠ কোরআনুল কারীম পাইয়া, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাইয়া যদি বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হও, তোমার চেয়ে
কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। ভালো করে শোনো, ভালো করে শোনো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে জাহান্নাম থেকে বের কইরা জান্নাতে নেওয়ার জন্য দুনিয়া এসেছিলেন। আজকে তোমার আমার নসিব বড় খারাপ, মানুষগুলো পাল্লা দিয়ে জাহান্নামের দিকে দৌড়াইতেছি, পাল্লা দিয়ে জাহান্নামের দিকে দৌড়াইতে আরম্ভ করেছি, অথচ পেছনে আজরাইল ঘুরঘুর 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 করে ঘুরে কোন যে ন্যায় আমার মালিকের আদেশ হয় আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়া যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত ভয়ঙ্কর চেহারা, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায় আর একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চোখ উহুদ পাহাড়ের চেয়ে বড়, দুইটা চোখ দিয়ে মনে হয় যেন আগুনের ফুলকি বের হইতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের ফোয়ারা বের হবে। গুনাহগার মানুষ যখন আজরাইল আলাইহিস সালামের দিকে তাকাইবে, মানুষগুলো তাকায় তাকায় দেখবে হারে চক্ষুটা উল্টায় যাবে, শরীরের ৩৬০টা মোকামের মধ্যে রুহটা দৌড়াইতে আরম্ভ করবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর সূরত লইয়া রুহটার মধ্যে এত জোরে চাপা মারবে, কলিজার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। এই দুনিয়ার যুবক, হিসাব করে দেখো, এবার তোমার দামি বাড়ি, দামি গাড়ি, দামি টাকা পয়সা কোনো কিছুই তোমার কাজে লাগবে না। ওই দামি বাড়ির থেকে টাইরা টাইরা নামাইয়া নিচে ফ্লোরে চাটাই বিছায় শোয়া রাখবে। এবার তোমার আপন আপন কেউ না, তোমার আপন একমাত্র আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো, তখন আপন থাকবেন কে? রব্বে করিম কইরে গোলাম, ভালো করে হিসাব করে দেখো, এই দুনিয়ার গাড়ি আর বাড়ি নিয়ে তখন তোমারে নিয়ে কেউ ব্যস্ত থাকবে না। তাড়াতাড়ি করে তোমাকে মাটির মধ্যে দাফন কইরা তোমার বাড়ি ভাগাভাগির জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়বে, তোমার জমানো ব্যাংকের টাকাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে মানুষ বন্টন করার জন্য। তোমার জামা কাপড় রেখে যাওয়া স্বর্ণ গয়নাগুলো মানুষ ব্যস্ত হয়ে যাবে বন্টন করার জন্য। বাজার থেকে একটা মার্কিন কাপড়, সবচেয়ে কম দামি একটা কাপড় কিনে নিয়ে আসবে, যেন তোমার এটার মধ্যে প্যাকেট করা ভালো করে পেঁচাইয়া। আরে এমন এক মাটির ঘর, যে মাটির ঘরটা বড় ভয়ঙ্কর ঘর, ওটা বড় পোকামাকড়ের ঘর। নবী আমার কয়, হায় রে কবর বার বার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো কপাল পড়া, আমি ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর বলে আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আমি কবর যদি দেখি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল, আমি কবরের দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরায় নিয়ে পৌঁছে দেব। ওই কবরের মধ্যে বড় বড় সাপ, কবরের মধ্যে বড় বড় বিচ্ছু দেখা যাবে।